আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতি সপ্তাহে ন্যায় আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরি নিয়োগগুলো নিয়ে। তো বন্ধুরা, আজ শুক্রবার 18 জুলাই 2025, 3 শ্রাবণ 1432, 22 মহরম 1447, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি, এখানে পদসংখ্যা 185 জন। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি অর্থাৎ দেশকোতের চাকরি, এখানে পদসংখ্যা 40 জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 177 জন। সিভিল সার্জন জয়পুরহাটের চাকরি, এখানে পদসংখ্যা 75 জন। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি 86তম বিএমএ স্পেশাল কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি, এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে উচ্চতা 5 ফিট এবং বুকের মাপ থাকতে হবে 30 থেকে 32, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, নারী প্রার্থীর ক্ষেত্রে 28 থেকে 30। তো যারা আমাদের সেনাবাহিনীতে চাকরি করতে চান, 86তম বিএমএ স্পেশাল কোর্সে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আপনারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারেন। জেলা প্রশাসক কুড়িগ্রামের চাকরি, এখানে পদসংখ্যা 41 জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 26 জন। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরি, এখানে পদসংখ্যা 15 জন। এলপি গ্যাস লিমিটেডের চাকরি, এখানে পদসংখ্যা 9 জন। সাভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরি, এখানে দেখতে পাচ্ছেন সতর্কতা অবলম্বন করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি এখন আর সচল নেই। জেলা প্রশাসক মুন্সিগঞ্জের চাকরি, এখানে পদসংখ্যা 29 জন। জেলা প্রশাসক রংপুরের চাকরি, এখানে পদসংখ্যা 18 জন। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে চাকরি, এখানে পদসংখ্যা 15 জন। জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের চাকরি, এখানে পদসংখ্যা 14 জন। জেলা প্রশাসক কুষ্টিয়াতে চাকরি, এখানে পদসংখ্যা 23 জন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত 4 পাতার এটি ছিল প্রথম পাতা। আমরা এরপরে আলোচনা করব দ্বিতীয় পাতা নিয়ে। তো বন্ধুরা, আপনারা দ্বিতীয় পাতা দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে চাকরি, জেলা প্রশাসক মুন্সিগঞ্জের চাকরি, সিভিল সার্জন জয়পুরহাটের চাকরি। অর্থাৎ প্রথম পাতা যে নিয়োগগুলো ছিল তার বিস্তারিত দ্বিতীয় পাতায় দেওয়া হয়েছে। আমি যদি বিস্তারিত আকার আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, সে কারণে সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, এখানে যে সকল নিয়োগ রয়েছে এই নিয়োগের মধ্য থেকে আমার চ্যানেলে কিছু সংখ্যক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখানে বিস্তারিত আকারে দেখে নিতে পারেন। এরপরে আমরা আলোচনা করব তৃতীয় পাতায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় পাতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি, জেলা প্রশাসক কুষ্টিয়াতে চাকরি, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরি, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি। অর্থাৎ প্রথম পাতার যে বিজ্ঞপ্তিটি আছে এবং শেষ পাতা যে বিজ্ঞপ্তিগুলো আছে তার বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পাতা দেওয়া থাকে। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন। আর যাদের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরাও বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো আমরা এরপরে আলোচনা করব চতুর্থ পাতায় অর্থাৎ শেষ পাতা নিয়ে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি, এখানে পদসংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে, আশা করি আপনারা এগুলো প্রথম পাতা দেখেছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, এখানে দেখতে পাচ্ছেন শাখার নাম ইঞ্জিনিয়ারিং শাখায় প্রার্থী নিয়োগ করা হবে। এটিসি এডিডব্লিউসি পদে প্রার্থী নিয়োগ করা হবে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের সময়টি দেওয়া রয়েছে 1 জুলাই 2025 থেকে 27 আগস্ট 2025 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 15 জন। সাভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরি, যা প্রথম পাতা উল্লেখ ছিল, এই বিজ্ঞপ্তিটি এখন আর সচল নেই, অর্থাৎ যেহেতু সতর্কতা অবলম্বন করা হয়েছে। জেলা প্রশাসক পিরোজপুরের চাকরি, এখানে পদসংখ্যা 16 জন। প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াসউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চাকরি, এখানে পদসংখ্যা 9 জন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি 42তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন বিস্তারিত। যমুনা পেপার মিলসের চাকরি, এখানে পদসংখ্যা 37 জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চাকরি, এখানে পদসংখ্যা 5 জন। জেলা প্রশাসক মানিকগঞ্জের চাকরি, এখানে পদসংখ্যা 4 জন।
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লিমিটেডের চাকরি, এখানে পদসংখ্যা 4 জন। তো এছাড়াও এক নজরে কিছু চাকরি এখানে রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এক নজরে জব সংবাদ, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি, আরোগা লিমিটেডের চাকরি, ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসি তে চাকরি, ট্রাস্ট ব্যাংকের চাকরি এখানে দেখতে পাচ্ছেন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তে চাকরি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তে চাকরি, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের চাকরি, বিকাশ লিমিটেডের চাকরি, এখানে একজন প্রার্থী নিয়োগ করা হবে, সজীব গ্রুপের চাকরি, এসিআই মোটরস লিমিটেডের চাকরি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি তে চাকরি, কর্ণফুলী গ্রুপের চাকরি, ডিভিএল গ্রুপের চাকরি, রূপায়ণ গ্রুপের চাকরি, আরোগ্যের চাকরি। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত 4 পাতার এটি ছিল শেষ পাতা। আমি এতক্ষণ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় যে নিয়োগগুলো আছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, অর্থাৎ যেই মূল মূল নিয়োগ রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যারা এখান থেকে আবেদন করবেন, যে নিয়োগগুলো আপনাদের পছন্দ হবে সেগুলোর বিস্তারিত দেখে কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেগুলো দেখে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন। আর এরই মধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় যে নিয়োগগুলো আছে, এই নিয়োগের মধ্য থেকে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, আপনারা প্রয়োজন বোধ হলে সেখানে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত যে নিয়োগগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।